মুষলধারে বৃষ্টি, এই গতবারের কথা বলতেছি, মুষলধারে বৃষ্টি, মানুষ বৃষ্টির মধ্যে বসে আছে। আমাদের হেলাল ভাই চিন্তা ওই 2 নম্বর গেট এলাকার মধ্যে, ওখানে আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে আমাদের ওই যে RSRM রতন সাহেব, ওনাদের ইন্ডাস্ট্রির পাশে ওনার একটা বড় কন্ট্রিবিউশন আছে মাহফিলের মধ্যে। জুম বৃষ্টি, মানুষ বৃষ্টির মধ্যে বসা। আমিও চিন্তা করছি না যাইতে, মানুষ যেহেতু বসে আছে, আমি আবার কোন পুকুরের মাছ, আমিও বিসমিল্লাহ করে স্টেজে উঠছি। আমি মাশাআল্লাহ, আল্লাহ ওনার জবানে বরকত দান করুক। সবাই কিয়ামে দাঁড়ান, কিয়ামে দাঁড়াইছে, আকাশের দিকে তাকাই কি বলছে, ইয়া নবী সালাম 3 বার 4 বার পড়তে পারে নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি ওয়াজ করলাম, আমি তকরির শেষ করে ভাত খাইলাম, ভাত খেয়ে গাড়িতে উঠছি, ঝুম বৃষ্টি, আবার এমন বৃষ্টি বলতেছে আজকে হইতেছি আর কালকে হবে না। ক্যাটস এন্ড ডগস বলেন আপনারা, মুষলধারে বৃষ্টি। জবানের মধ্যে তাসির, আল্লাহ ওয়ালাদের জবানে তাসির দিয়ে দেন, আপনার জবানেও চলে আসবে সেটা। কেমনে? আপনি যখন ইবাদত করার সময় মানুষ চিন্তা করবেন না, আমি কোন একটা ভালো কাজ করছি মানুষ চিন্তা করবেন না, মানুষ নিয়ে ডিসকাস করবেন না। জবানের মধ্যে যখন সবসময় আল্লাহর জিকির থাকে, আমার হৃদয়ের প্লেটে যখন সবসময় আল্লাহ থাকে, তো জবানের মধ্যে আল্লাহ তাসির সৃষ্টি করে দেন। জবানের মধ্যে আপনি যেরকম চান আল্লাহ আপনার জিন্দেগিকে ওইরকম করবে। সত্যবাদিতা 2 ধরনের, একটা হচ্ছে মুখে সত্য বলা, আর একটা হচ্ছে অন্তরকে সত্যবাদী করা। যখন মানুষ ভিতরে বাহিরে সত্যবাদী হয় তখন তাকে বলে সাদেক। এটা যখন অনেক বেড়ে যায় তখন বলে সিদ্দিক। তখন কি বলে? সিদ্দিক। সিদ্দিক কোন ব্যক্তি? যেই ব্যক্তি মুখে যাহা বলে অন্তরে তাহা বিশ্বাস করে। মুখেও সত্য কথা বলে, চোখেও, যেই ব্যক্তি মুখে সত্য কথা বলে চোখে অসত্য জিনিস দেখে, তাহলে তো সত্যবাদী হলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই সিদ্দিক, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু উনি সিদ্দিকে আকবর কেন? কারণ উনি এই সিদ্দিকিয়াতের যেই মাকাম, সেই মাকামে উঠতে উঠতে একেবারে সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত হয়েছে। এভাবে আরো অনেক সাহাবী আছে, ঠিক আছে? এক এক সাহাবী এক এক কারণে বিখ্যাত। তবে এটার মানে এই না, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলম ও হিকমতের মধ্যে ওনার কোনো জুড়ি নাই। হি ইজ ইনকম্পারেবল ইন prophetic traditions and wisdoms. It doesn't mean that other companions are not aware of this. না না না, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ওইটা ছিল ইলম, কিন্তু উনি হিকমতের লেভেলের মধ্যে সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছেন। উসমান গনি, উনি অনেক দান করতেন, কন্ট্রিবিউট করেছেন। তার মানে অন্যান্য সাহাবায়ে কেরাম ফাইনান্সিয়াল মদদ দেন নাই সেটা না। Everybody took part in the financial support at the very beginning of Islam. They spent all their money, all their wealth for the promotion of deen. কিন্তু উসমান গনির যে কন্ট্রিবিউশন, সেটার কোনো সীমা পরিসীমা, উনি ওই জায়গায় সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছেন, ওইটা কেউ বিট করতে পারে। উনি ওই জায়গায় উসমান গনি হয়েছেন। তো এক এক সাহাবী এক এক কিছু ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন। সিদ্দিক যেটা বলে, সত্য কথা বলা, সত্য চিন্তা করা, সত্য দেখা, সত্য শোনা, সবকিছুতে যখন বন্দা ভিতর বাহিরে সত্য হয়ে যায়, সত্যবাদী, তখন তাকে আমরা বলি সত্যবাদী। কিন্তু এটা যখন লেভেল অতিক্রম করে তখন আমরা তাকে বলি সিদ্দিক। কি বলি? সিদ্দিক। আমরা আজকে সত্যবাদিতা এবং একনিষ্ঠতা, দেখেন, সত্যবাদিতা হোক একনিষ্ঠতা হোক, এটা মানুষ হিসেবে আমাদের এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টারিস্টিক। এটা কিন্তু আবার যেমন আমার ঘুম পায়, কিছুক্ষণ পরে আমার ঘুম আসবে, ঘুম আসার আগে আপনি হাই তোলেন, ঠিক আছে, ইয়াউন করেন। আচ্ছা, এটা আমাদের বাসার গরুও করে কিনা খেয়াল করেছেন? গরুরও যখন ঘুম আসে, আপনারা যারা গরু নাই তারা কুরবানিতে তো গরু কিনে, হ্যাঁ, দেখবেন কুরবানিতে আপনি গরুর পাশে বসে আছেন, যে একটু 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 সন্ধ্যার দিকে যাচ্ছে, গরু হাই তুলতেছে, আপনিও হাই তুলতেছেন। আচ্ছা, এটা হচ্ছে গরুর চাহিদা, কিসের? রেস্টের। গরুর এক সময় খিদা লাগে, স্টোমাকের একটা চাহিদা আছে, আমরা তখন গরুকে খাদ্য দিই। আমারও কিন্তু স্টোমাকের চাহিদা আছে, আমি লাঞ্চও করি, ডিনারও করি, আপনি গরুকেও সেভাবে মেনটেন করতে হবে। তাইলে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা পশুর মতো আমাদের আচরণ, খাওয়া দাওয়া করা, ঘুমানো, বাকি আপনারা সবকিছু চিন্তা করে নেন কি কি ক্ষেত্রে আমাদের, এটা আমাদের পশু সুলভ আচরণ। কিন্তু পৃথিবীতে একনিষ্ঠতা মানুষ বাদে আর কেউ দেখাইতে পারে না, সত্যবাদিতা মানুষ বাদে আর কেউ দেখাইতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে, এগুলা তো আমরা বাহ্যিকভাবে পশুদের মতোই, কিন্তু আমাদের ভিতরে কিছু ডিভাইস দিয়েছেন, যেমন আর রূহ, আল কলব, আর নফস। একটা জিনিসও আপনি যদি মানুষকে কেটে কুটে ভিতরে দেখেন, আপনি কোনো কিছুর অস্তিত্ব পাবেন না, না রূহ, না কলব, না নফস। এগুলাকে আমরা বলি লতিফ সৃষ্টি। লতিফ মানে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, যেটা একটা নূর, যেটা একটা নূর। আমরা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকের মুখে শুনেছি, শেখ ডক্টর জামাল ফারুক মুত্তাজিলুল আলী মাওলাই করিম, আমাদের এমনিতে বড় বড় উস্তাদ যারা প্রায় দুনিয়া থেকে চলে গেছেন, মিশরের কথা বলতেছি। শেখ ডক্টর জামাল ফারুক এখন আছেন আলহামদুলিল্লাহ, বয়স্ক হয়ে গেছে। আমরা ওনার জবানে শুনেছি, আমাদেরকে যখন আকায়েদে নসরী পড়াইতেন, সর্ব আকায়েদে নসরী, ওনার মুখে শুনেছি, হায় হায়, কিছু হাদিস বিশারদ ছিলেন, ওনারা হাদিসটা কি শুদ্ধ না অশুদ্ধ এটা কিভাবে বুঝতেন? হায় হায়, হাদিস যখন সহি হাদিস হইতো, ওনার মুখে একটা নূর থাকতো, সুবহানাল্লাহ, সেই নূর উনি অবলোকন করতেন। ঠিক আছে, এই নূর যখন মুখ দিয়ে বের হতো না, উনি বুঝতে পারতেন এই হাদিসের সনদের মধ্যে সমস্যা আছে, এই হাদিস আমার নবী বলেন নাই। এটা হচ্ছে উলামাই, এটা মানুষের বিশেষত্ব এই জায়গায়। আপনি যখন হাইওয়ানিয়ত থেকে উঠে এসে আপনার ভিতরে নূরানিয়তটাকে অনেক গুরুত্ব দিবেন, তো হাইওয়ানিয়ত আপনার নূরানিয়তের ভিতরে গুম হয়ে যায়। তখন মানুষের, আমি যে পশুত্বের সাথে কিছু আমার সিমিলারিটি আছে, সেটা আপনার দিল ও দেমাগের মধ্যে আসে না, মানুষটা ফেরেশতার মতো হয়ে যায়। আপনি চোখ বন্ধ করলে, আপনি যদি ওই মানুষটা নিয়ে ইমাজিন করতে চান, আপনি এই বিষয়গুলো কখনো আনতে পারবেন না মাথায়। আপনার মাথায় শুধু নূর, ইবাদত, জান্নাত এগুলা ঘুরবে, কারণ এই মানুষটা এগুলা অতিক্রম করে অনেক দূরে চলে গেছে। তো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, মুখে নূর বের হওয়ার জন্য, মাথার ভিতরে নূর থাকার জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে অন্যতম হচ্ছে সত্যবাদিতা এবং ইখলাস। আচ্ছা, ইখলাস মানে কি? আমরা বলি না খালাস খালাস, আজকে থেকে আর কোনো সম্পর্ক নেই, খালাস খালাস। খালাস খালাস মানে কি? শেষ হয়ে যাওয়া। ইখলাস মানে হচ্ছে আমি আমার ভিতরের জগৎ থেকে আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি বাদে বাকি সবকিছুকে গায়েব করে আমার যাবতীয় কাজ আল্লাহর জন্য করা, এটাকে ইখলাস বলে। এটাকে কি বলে? ইখলাস। That means eradicate or delete or erase everything from the select of your heart, from the board of your heart, from the plate of your heart, and you only seek the pleasure of Almighty Allah. If Allah is happy, I am happy. I don't care what people are thinking about me. যখন আমার চিন্তার জগৎ থেকে আল্লাহ বাদে বাকি সবকিছু সরে যায়, এটাকে বলে ইখলাস। তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, যে ব্যক্তি 40 দিন ইখলাসের সাথে ইবাদত করবে, আল্লাহ তার জবানের মধ্যে তাসির দিয়ে দেবে, সুবহানাল্লাহ, তাসির দিয়ে দেবে, মুখে যা বলবে তা হয়ে যাবে। এটা তো আমাদের চোখের দেখা। মুষলধারে বৃষ্টি, এই গতবারের কথা বলতেছি, মুষলধারে বৃষ্টি, মানুষ বৃষ্টির মধ্যে বসে আছে। আমাদের হেলাল ভাই চিন্তা, ওই 2 নম্বর গেট এলাকার মধ্যে, ওখানে আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে আমাদের ওই যে RSRM রতন সাহেব, ওনাদের ইন্ডাস্ট্রির পাশে ওনারও একটা বড় কন্ট্রিবিউশন আছে মাহফিলের মধ্যে। জুম বৃষ্টি, মানুষ বৃষ্টির মধ্যে বসা। আমিও চিন্তা করছি না যাইতে, মানুষ যেহেতু বসে আছে, আমি আবার কোন পুকুরের মাছ, আমিও বিসমিল্লাহ করে স্টেজে উঠছি। আমি মাশাআল্লাহ, আল্লাহ ওনার জবানে বরকত দান করুক। সবাই কিয়ামে দাঁড়ান, কিয়ামে দাঁড়াইছে, আকাশের দিকে তাকাই, কি কি বলছে, ইয়া নবী সালাম 3 বার 4 বার পড়তে পারে নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি ওয়াজ করলাম, আমি তকরির শেষ করে ভাত খাইলাম, ভাত খেয়ে গাড়িতে উঠছি, ঝুম বৃষ্টি, আবার এমন বৃষ্টি বলতেছে আজকে হইতেছি আর কালকে হবে না। ক্যাটস এন্ড ডগস বলেন আপনারা, মুষলধারে বৃষ্টি। জবানের মধ্যে তাসির, আল্লাহ আল্লাহ ওয়ালাদের জবানে তাসির দিয়ে দেন, আপনার জবানেও চলে আসবে সেটা। এমনি আপনি যখন ইবাদত করার সময় মানুষ চিন্তা করবেন না, আমি কোন একটা ভালো কাজ করছি, মানুষ চিন্তা করবেন না, মানুষ নিয়ে ডিসকাস করবেন না। জবানের মধ্যে যখন সবসময় আল্লাহর জিকির থাকে, আমার হৃদয়ের প্লেটে যখন সবসময় আল্লাহ থাকে, তো জবানের মধ্যে আল্লাহ তাসির সৃষ্টি করে দেন। জবানের মধ্যে আপনি যেরকম চান, আল্লাহ আপনার জিন্দেগিকে ওইরকম করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের নিয়ামত দিয়ে ধন্য করুন। আমরা যাদেরকে আল্লাহর ওলি বলি, আল্লাহর ওলিদেরকে বলি এই কারণে বলি, কারণ আমরা ইখলাসটা, আমার নবীকে তো আমরা দেখি নাই,
তো আমার নবীর ইখলাসের যে ফিউজা, সেটা আল্লাহর ওলিদের আয়নার মধ্যে আমরা দেখতে পাই। আল্লাহর ওলিটা হচ্ছে দি আউলিয়া আল্লাহ, they are the mirror of the akhlaq of Holy Prophet sallallahu alaihi wasallam. Because we haven't seen Holy Prophet. If we would like to see how Holy Prophet was in terms of sincerity, ikhlas, in terms of the truthfulness, so the mirror of the akhlaq of Holy Prophet sallallahu alaihi wasallam is awliya Allah, is the great ulama scholars. If you spend your time in their company, you will feel the smell of the Holy Prophet sallallahu alaihi wasallam. আচ্ছা, আসলে আমরা এখন এই প্রথম হাদিস পড়ি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, উনি আমার নবী থেকে বর্ণনা করছেন। ক্বালা, আমার নবী ইরশাদ করছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা আপনাকে সব সময় ভালো কাজের দিকে ধাবিত করবে। সত্যবাদিতা, ট্রুথফুলনেস অলওয়েজ পুশ ইউ টুয়ার্ডস গুড থিং। আচ্ছা, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো জিনিস আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, মানুষ সত্য কথা বলতে বলতে সিদ্দিক হয়ে যায়। ওয়া ইন্নাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা সবসময় মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে, ইন্সপায়ার করে, পুশ করে, ইনস্টিগেট করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর ফুজুর, খারাপ চিন্তা, খারাপ কাজ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আগুনের দিকে যে নিয়ে যাচ্ছে সেটা আপনি দুনিয়াতেই ফিল করবেন। জাহান্নামের আগুন আপনি এখানে অশান্তির আগুন দিয়ে ফিল করবেন। আপনার ভিতরে শান্তি পাবেন, অস্থিরতা। আপনি মিথ্যা বলে, মিথ্যা করে, মিথ্যা চিন্তা করে আপনি শান্তি পাবেন না দুনিয়াতে, পাগল হয়ে যাবেন আপনি ভিতর থেকে। ঠিক আছে? ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, মুত্তাফাকুন আলাইহি। মানুষ মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর দরবারে সে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়। এই হাদিস বুখারী মুসলিম শরীফের মধ্যে ইমাম বুখারী বা মুসলিম রওয়ায়াত করেছেন। আমি যেটা আমাদের সকলের জন্য, আপনাদের বলতে কথা নেই, স্পেশালি ইউথ, আমরা চেষ্টা করব পারতপক্ষে মিথ্যা না বলার জন্য। যেখানে আপনি মনে করেন মিথ্যা বললে ঠকে যাবেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, ঠকবেন না। মিথ্যা বলে যদি কেউ ঠকে, তাইলে তো আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। মিথ্যা বলে কেউ ঠকে না। মিথ্যা বলে সম্মানিত হয়, মিথ্যা বললে সওয়াব হয়, মিথ্যা বললে আল্লাহ খুশি হয়, সত্য কথা বললে আল্লাহ খুশি হয়, সত্য কথা বললে আল্লাহ রাসূল খুশি হয়, সত্য কথা বললে জান্নাতের রাস্তা আসান হয়, সত্য কথা বললে অন্তর রিল্যাক্সড হয়। আপনারা জিজ্ঞেস করেন হুজুর ভিতরে ভালো লাগতেছে না, সত্য কথা বলেন 2 দিন, দেখবেন মন ভালো হয়ে গেছে। এগুলো সাইকোলজিক্যাল অনেক ইমপ্যাক্ট করে। আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন মিথ্যা বলবেন, সাময়িকভাবে আপনার মনে হবে যে দাদু বাঁচ গিয়া নেই, আপনি নেই বাঁচতে। আপনি মিথ্যা বলবেন, এটা আপনার ভিতরের জগৎকে এক ধরনের করে ফেলবে। আপনি দেখবেন ভিতর থেকে বাসায় এসে মারামারি, কাটাকাটি, বোনের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে রিঅ্যাক্ট করতেছে। কেন? কোন একটা কিছুর কারণে আপনার ভিতরের জগৎ অসুস্থ হয়ে গেছে। তো ভিতরের জগৎ যে সমস্ত কারণে অসুস্থ হয়, তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মিথ্যা বলা। তোর মধ্যে অন্যতম কারণ, আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন। ট্রাই টু ইউজ দিস টু ডিভাইস, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। If these two device, if you are using in a proper meaning, proper way, then inshallah you will see that your heart is protected, your inside is protected. If these two device are using perfectly, if it is used perfectly, problem হয়ে যায় কোথায়? আপনি যখন এটা দিয়ে এমন জিনিস দেখবেন যে জিনিসটা আপনার দেখা উচিত না, এটা দিয়ে এমন কিছু শুনবেন যেটা শোনা উচিত না, তো এই দুইটা জিনিস আপনার ভিতরের মধ্যে নেগেটিভ এনার্জি সার্ভ করে। এটা ভিতর জগৎ তখন নেগেটিভ এনার্জি হয়ে যায়। আম যেমন গন্ধ হয়ে গেলে গন্ধ বের হয়, তো এখান থেকে গন্ধ বের হবে না, এখান থেকে কি বের হবে? অশান্তি। অশান্তি মানে এটাকে আপনি ডিপ্রেস করে ফেলেছেন, ডিস্টার্ব করে ফেলেছেন, এটাকে আপনি কি বলে ডিস্টার্ব করেছেন। আচ্ছা, তাইলে সেই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করব জবান দিয়ে যেন মিথ্যা না হয়, মিথ্যা না বলি। আমরা অনেক সময় বানিয়ে মিথ্যা বলি। আমরা অনেক সময় 2-4 বন্ধু মিলে কথা বলি, অথচ এক ব্যক্তি কথা বলে নাই, বলে চালাই দেয়। ঠিক আছে? আবার মজা খান মিথ্যা বলি। মনে রাখবেন, যারা ফেস রিড করতে পারে, যেমন আমরা পুলিশে জব করার সময় আমাদেরকে শিখাইছিল, এটা ভেরি ইজি। আপনি মিথ্যা বললে
যে ব্যক্তি ফেস রিড করতে পারে সে ইজিলি বুঝতে পারবে আপনি মিথ্যা বলতেছেন। আপনি আমার সামনে কথা আমি বলি না বিদায়, কিন্তু বললে আমি মেইনলি আমি 75% বুঝি আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন। কারণ ফেস আল্লাহর এক আজীব সৃষ্টি। ওরা যখন আমাদেরকে জিনিসগুলো পড়াইতেছিল, আজীব আল্লাহর দুনিয়া। আমাদের দেশে তো সত্যি কথা বল, মারতে মারতে পুলিশওয়ালা পাগল করে ফেলে, ঠিক না? হেমন দেয়ানি দেয়, আরো ওটার জন্য পয়সাও নেয়। তো এখানকার লোকেরা তো মারতে হয় না। আমরা ওখানে দেখলাম আসামি অ্যারেস্ট করার পরে ক্রস কোশ্চেন যখন করে বসে, এতে ট্যাপ রেকর্ড অন তো আপনি যে সত্য বলে ফেলছেন আপনি বুঝানো নেই। তো যখন আপনারা বলতেছে হয়তো তুমি তো সত্য, কোন না আমি তো এটা বলি না, কেউ বলো না, ট্যাপ রেকর্ড অন করি। এর যখন ডান বাম সামনে পিছন থেকে একই প্রশ্ন 3-4 ভাবে করেছে, সে কিন্তু সত্য কথা বলে ফেলছে। পরে আমার সামনে এক ভদ্রলোক লিফটিং করছে, তো এটাকে ধরছে, ধরার পরে তারা নিয়ে গেছি, আমি সহ ছিলাম। তো তারে প্রশ্ন করতেছে, সেই না আমি আই ডিডন্ট ডু এনিথিং, ওকে তো এক্সপার্টের কাছে নিয়ে গেছে। তো বসছে, ট্যাপ রেকর্ড অন করছে, পরে বলছে যে তুমি যা বলবা ট্যাপ রেকর্ড অন করো। তারে সামনে পিছনে ডানে, আমিও তো পাগল হয়ে গেছি, কিন্তু প্রশ্নটা এত ভাবে কেমনে করে, এল নলেজ মানুষ তো, সে কিন্তু স্বীকার করে ফেলছে। সে প্রথমে বলছে 7টায় বের হয়েছে, পরে কিন্তু সে একই প্রশ্নের উত্তরে বলছে আমি 7টায় বের হই না, আমি তার আগের দিন অন্য জায়গায় ছিলাম। পরে বলছে আমি বলি নাই, কেউ বলো না, ওকে লিসেন টু হোয়াট ইউ সেড। পরে সে নিজে এগুলো আজীব টেকনিক্স। এরপরে আপনি যখন মিথ্যা বলেন, আপনার চেহারার এই অংশ ধরা পড়ে যাবে আপনি মিথ্যা বলতেছেন। কখনো মানুষ কনফিডেন্টলি মিথ্যা বলতে পারে না। মানুষ যখন মিথ্যা বলে মানুষ নার্ভাস থাকে, মানুষের এই জায়গার মধ্যে একটা নির্দিষ্ট ছাপ থাকে। আপনি যখন চালাকি করবেন কারোর সাথে, ছাপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আমি এটা আমার ওয়াজের জন্য আপনাদেরকে বলতেছি, আমরা সবাই একই নৌকার মাঝি। আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া আল্লাহ ইয়া কারীম। আন সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سأل الله الشهادة بالصدق সুবহানাল্লাহ بلغه الله منازل الشهداء وإن مات على فراشه রাওয়াহু মুসলিম ওয়া আবু দাউদ। ইমাম মুসলিম শরীফের মধ্যে, ইমাম আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, হযরত সাহাল বিন হুনাইফ বলতেছেন আমার নবী ইরশাদ করেছেন মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি একেবারে অন্তর থেকে আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু কামনা করে, অন্তর থেকে রাত দিন চায় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, এই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায় আমার আল্লাহ তাকে শাহাদাতের দরজা দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সে শহীদ হবে। বলেন তো দেখি কিসের কারণে? তার অন্তর থেকে একান্ত চাওয়া, যেটাকে বলে সত্যবাদিতার সাথে, সত্যের সাথে একেবারে সিদকে দিল নিয়ে আল্লাহর দরবারে চাচ্ছে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আমার নবী বলতেছেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আমার আল্লাহ তাকে শাহাদায়ে কেরামের মর্যাদা দান করবেন। ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। আপনারা বুঝতে পেরেছেন এখন নিয়তের দাম কতটুকু। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিয়ামতের ময়দানে, সে বলতেছে মাওলা আমাকে কেন ক্ষমা করেছেন? তোরে ক্ষমা করে দিছি। আল্লাহ আমি তো করতে পারি না এই কাজ, মানে আমার তোর ওই জিনিসটা খুব ভালো লাগতো। কোনটা? আমার কাছে আল্লাহ কিছু টাকা দেন, আমি আমার কাছে টাকা দিলে আল্লাহ এদের সবাইকে আমি সহযোগিতা করি। তো এই তোমার ভিতরের যে চাওয়া আমি তোমাকে তৌফিক দেই নাই, আমার কাছে ওইটাই ভালো লাগতো। তোমার ভিতরের চাওয়া আল্লাহ দেন আমি গরিবদেরকে দিতাম, আল্লাহ দেন আমি অমুককে দিতাম। আপনি সারা জিন্দেগি এরকম করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। আপনি দিতেও পারেন না, আল্লাহ আপনাকে মাল ও দৌলতও দেয় না, কিন্তু আপনার মকাম ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। যে ব্যক্তি করলে যে মকাম পাইতো সেটা না করে আপনি পাচ্ছেন। কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। নিয়ত। এই জন্য মুসলমানদের নিয়ত অনেক ভারী জিনিস। সব সময় যে কোনো কাজ করবেন ভিতর থেকে একটা নিয়ত করবেন, মানুষের জন্য ভালো চিন্তা করবেন। আমার সাথে অনেকের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কোয়াইট ন্যাচারাল, কিন্তু মানুষের জন্য ভালো চিন্তা করবেন, শত্রুর জন্য ভালো চিন্তা করবেন। আমার সাথে আমরা এখানে দেখেন না অনেকভাবে অনেকজনকে রব করতেছি না, কিন্তু আমরা চাই না কাউকে আল্লাহ কি না করুক, ক্ষমা না করুক, সেটা আমরা চাই না। আমরা চাই সবাইকে আল্লাহ, আমরা দুশমনকে আল্লাহ জান্নাত দেখ, আমাদের আগে দিয়ে দেখছে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য ওয়াসিফ আলী ওয়াসিফ পাকিস্তানের বিখ্যাত একজন দার্শনিক টাইপ সুফি ছিলেন, কিন্তু সুটেড বুটেড, দাড়ি শেভ করা, কিন্তু উনার মজলিসে বড় বড় আলেমরা কি বসে থাকতেন, এমন কথা বলতেন, এটা আল্লাহর খাস নিয়ামত বাদে সম্ভব না।
এখনো পাকিস্তানের একজন ভদ্রলোক আছেন, উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, জয়েন্ট সেক্রেটারি, বহু বড় ক্লাস 1 অফিসার, সুটে বুটে একদম চেহারা সুরত আমাদের হেলাল ভাইয়ের মতো, দেখাইলে বুঝবে হেলাল ভাই, মনে রাখবেন আমি দেখাবো দিন। কিন্তু অনেক স্মার্ট, অনেক বয়স হয়েছে, অনেক বয়স, about 70-75। ওনার কাছে মানুষজন এই প্রশ্নগুলা করে, হুজুর তাকওয়া কাকে বলে? কারে জিজ্ঞেস করতেছে? সেক্রেটারি সাহেব। সেক্রেটারি সাহেব তাকওয়ার কথা যেটা বলে এটা আপনি আবার কিতাব পত্রে পাবেন না, কিন্তু আপনি পাগল হয়ে যাবেন, কিরে আমি সারা জিন্দেগি পড়ে কথা বলতে পারি না, আপনি কেমনে বলেন? হুজুর মানুষের উপর কখন আল্লাহ নারাজ হয়? নারীরা ঠুস 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 বলতেছে, কিরে এই কথা বলার জন্য আমরা 2-2.5 বছর পড়ালেখা করে বলতে পারতেছি না, আপনি এগুলো বলেন কোত্থেকে? হুজুর আমার উপর যে আল্লাহ রাজি সেটা আমি কেমনে বুঝবো? তো ওনার কাছ থেকে আমি অনেক বেনিফিটেড, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেছেন। এই মানুষগুলোকে আল্লাহ ইনসাইট দান করেছেন। এখন আমি মৌলভীর কাছে আছে কি কলম, আমি বলবো এর দাড়ি নাই, তুই ফাসেক, দিন থেকে খারিজ করে দিলে, আরে ভাই দিন থেকে খারিজ করে করিস, এগুলা তো ইলমে লদুন্নি টাইপের ইলম, ইলহাম টাইপের ইলম। ওয়াসিফ আলী ওয়াসিফ নরমাল মানুষ, ওনাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার কথা তো বুঝে আসে না। আয় হায়, ও বেটা আমার কথা শোনার আগে আমার সাথে সম্পর্কটা শক্ত করো, তখন আমার কথাগুলাকে তোমার ভেদ মনে হবে, ভেদ। এখন তো তুমি নরমাল কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আগে মহব্বতের তালিম দিয়েছেন। কেন? আগে তাআল্লুক বানাও, যখন সম্পর্ক হয়ে যাবে তখন কালোকে আর কালো লাগে না। বিয়ের আগে যখন দেখছিলেন তখন কেমন লাগছে, পছন্দ হয় নাই, কালো। কিন্তু এই কালোকে যখন বিয়ে করে ঘরে নিয়ে আসছেন, এই কালো আর কালো নাই, তখন চোখ দৌড়ায় ভালো জিনিসগুলার খোঁজে। তখন আপনারা কি বলেন, না কালো হইলে দেখতে দেখতে ভালো লাগে, দেখতে দেখতে ভালো লাগে না, কানেকশনের কারণে ভালো লাগে। আপনার সন্তান একেবারে চেহারা সুরতের কোনো ইয়া নাই, দাড়ি নাই, আমার কাছে ভালো লাগতেছে না, কিন্তু মার কাছে এটা, মারে যদি ওই মাকে কেউ যদি বলে, চাচি আপনার ছেলেটা আমাদেরকে দিয়ে দেন, আপনাকে ইউরোপিয়ান একটা সুন্দর ছেলে দেব, 2টা দেবো বলতে 10টা দেবো, নিবে? নিবে না। কারণ আপনার চোখে এক ধরনের দেখতেছেন, মায়ের চোখে আরেক ধরনের দেখে। মা আগে কানেক্টেড হয়, কানেকশনের পরে যখন দৃষ্টি দিবেন তখন তো মায়ের বাবার বর্জ্য ছেলে যখন পরিষ্কার করে, কেমনে করে? এখন আমি চিন্তা করতে পারবো আপনার বাবারটা না, কিন্তু আমি করতেছি তো আমার বাবারটা, আমার অসুবিধা হচ্ছে না। আপনি বলেন আই খোদা তা হুজুর, না এটা কানেকশন ভিন্ন জিনিস। কানেকশন আমার সাথে যখন কানেক্টেড হয়ে গেছি, কানেকশন হয়ে গেলে গন্ধ লাগে না, কালোকে কালো মনে হয় না। তো উনি বলতেছেন, বেটা আমার কথা বুঝার আগে আমার সাথে কানেক্টেড হয়ে যা, কানেক্টেড হলে তখন আমার কথাগুলোকে তোমার ব্যাদ মনে হবে, ব্যাদকে মানুষ যেমন গুরুত্ব দেয়, আমার কথাগুলো তেমনি গুরুত্ব দিবা। তো উনি তখন একটা কথা বলছেন, আমি গত পরশু দিনে বলেছি এই কথা, বলতেছে, হুজুর আচ্ছা হুজুর, আমার সাথে এক ভদ্রলোক বেশি জুলুম করেছে, আমি ওকে ক্ষমা করতে চাচ্ছি না, আমি কেমনে বদদুয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে? তো উনি বলতেছেন, বেটা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে তুমি তাকে কোথায় দেখতে চাও, তুমি বলবা আল্লাহ তাকে প্রথমে জান্নাত দিয়ে দাও। হুজুর এটা দিয়ে আমার লাভ কি? সারা জিন্দেগি তুমি যেই ঘুম ঘুমাইতে পারবা সেই ঘুম তুমি ওষুধ দিয়ে আনতে পারবা না। আল্লাহ মানুষের রূহকে ডিফারেন্ট সেট আপ করেছেন। মানুষের রূহের একটা আওয়াজ থাকে, রূহ বারবার আমাদেরকে চিল্লায়া বলে দেন, মানুষকে করেন, এটা রূহের আওয়াজ। বুঝতে পেরেছেন? নফস কি বলে? নফস বলে না বেশি নিয়ে নাও, নফস বলে বাদ বাড়ার সময় হ্যাঁ প্লেট বেশিটা আমার দিয়ে দেয়। তো আমাদের এখানে একজন আলেম ছিলেন মিশরের মধ্যে, সে প্লেট এটাতে বেশি নিতে এটাতে কম নিতে, তো যেটাতে কম নিতে এটা আগে দিতে এমনি করে। তারপর বলতো হুজুর কোনটা নিবেন নেন, ওমা কোনটা নিবেন মানে 12টা এখানে, বেশিটা এই জায়গায়, কমটা ওই জায়গায়, হুজুর কোনটা নিবেন নেন। বুঝছেন? এটা হলো নফসের আওয়াজ। কিসের আওয়াজ? নফসের আওয়াজ। রূহের আওয়াজ কোনটা? রূহের আওয়াজ হুজুর নেন নেন নেন, ঠিক আছে। কিন্তু মানুষের যখন কলব বাতেন আওয়াজ করে তখন বেশিটা দিয়ে বলে, তখন আর প্রায়োরিটি দেন, হুজুর এটা আপনার। বুঝতে পেরেছেন? যখন ব্যবসা হয় 50-50, নফসের আওয়াজ। যখন বলা হয় হুজুর এটা আপনার, এটা রূহের আওয়াজ। তো রূহ নফস এটা আপনাকে বারবার এলান করে, আওয়াজ করে, কিন্তু আমরা সেই আওয়াজ মোস্টলি শুনি না।
রুহে জমিনের মধ্যে এটা হতেই পারে না। আপনি এক ব্যক্তিকে গালিগালাজ করেছেন, ভিতর থেকে রূহ আপনাকে বৎসনা করতেছেন, এটা হইতে পারে না। করে এই যে আপনি ভিতরে আপনি বলেন না হুজুর ওরে কি মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ কেন খারাপ হয়েছে জানেন? ভিতর থেকে আপনার রূহ আপনাকে পাগল করে দিচ্ছে। সুতরাং রূহের আওয়াজ যেন আমরা শোনার চেষ্টা করি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, নিয়ত এত গুরুত্বপূর্ণ জিনিস, নিয়তের কারণে ওই ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে শাহাদাতের দরজা পাচ্ছে। আরেক ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আমার নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ কত বাহাদুরির সাথে যুদ্ধ করতেছে, ইয়া রাসূলুল্লাহ এর অবস্থান কি? কয় জাহান্নামে। কোথায়? জাহান্নামে। কেন? কয় যুদ্ধ করতেছে মানুষের যুদ্ধবাজ বলার জন্য। কি আজীব বিষয় না আমাদের এই ধর্ম। এই জন্য বলতেছেন আমাদের ধর্মের মধ্যে নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আপনি নিয়ত করেছেন ভালো কাজের জন্য, করতে পারেন না, আপনি কিন্তু সওয়াব পাইতেছেন। এই জন্য সবসময় ভিতরের নিয়ত পরিষ্কার রাখবেন, মন পরিষ্কার রাখবেন, মানুষের সম্পর্কে খারাপ ধারণা করবেন না। আমরা আপনাদেরকে দিন যেটা শিক্ষা দিয়েছি সেটা ভুল করে ফেলেছি। আমরা শুধু আপনাদেরকে নামাজ পড়ানি শিখেছি। এরপরে কি করি? আমরা সারাদিন থেকে নামাজ পড়ি, কিন্তু আমার এখানে পরিবর্তন তো হয় নাই। আমাকে কাউন্ট করতে হবে আমার চরিত্র পরিবর্তন হচ্ছে কিনা। যদি চরিত্র পরিবর্তন না হয় বেটা, তাইলে আপনি নামাজ পড়তেছেন রং ট্রাকে আছে। আপনি শুধু ফরজ ওয়াজিব শিখছেন, খুশু খুদু শিখেন নাই। আপনার ভিতরের নফস ময়লা কেমনে পরিষ্কার করতে হয় সেটা শিখেন নাই। আপনি এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। নামাজের সাথে সাথে চেহারা নুরানি হইতে হবে। আমাদের মুরব্বিয়ানে কেরামের চেহারা আমি বারবার করি, এত নুরানি করতে হয়। দাড়ি রাখলে চেহারা কিরকম ফর্সা, আপনি মারা যাওয়ার পরে চেহারা আরো হলুদ হয়ে উজ্জ্বল হয়ে যায়। বুঝতে পেরেছেন? ভিতরের এনার্জি তখন বাইরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির।